ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন খুব শীঘ্রই তাদের নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদের জন্যে খুব শীঘ্রই নোটিফিকেশান জারি করবে। আজকে এই ভিডিওতে গ্রুপ সির যে সিলেবাস সেটি সম্পর্কে ডিটেলসে আলোচনা করব ভিডিওতে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সাথে থাকবেন। গ্রুপ সি লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল 2016 সালের নোটিফিকেশানে, 2017 সালে পরীক্ষা হয়েছিল। এবার গ্রুপ সি কোন পর্যায়ের পরীক্ষা? গ্রুপ সি একটি মাধ্যমিক লেভেলের পরীক্ষা এবং গ্রুপ ডি কিন্তু আবার 8 পাস লেভেলের পরীক্ষা। সিলেবাস ডিটেলস সম্পর্কে আলোচনা করার আগে আমরা কিছু প্রশ্নের উত্তর আমরা জেনে নেব। প্রথমে দেখে নেব এই পরীক্ষায় কারা কারা অংশগ্রহণ করতে পারবে। এটি একটি মাধ্যমিক লেভেলের পরীক্ষা, সুতরাং মাধ্যমিক পাস সকল প্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবার বয়সের ছাড় সংক্রান্ত কী নিয়মাবলী আছে আমরা দেখব। জেনারেল পরীক্ষার্থীরা 18 থেকে 40 বছর পর্যন্ত এবং এসসি এসটিরা 5 বছর, আর ওবিসিরা 3 বছরের এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা 4 বছরের, আর এক্স সার্ভিসম্যানরা 5 বছর অতিরিক্ত ছাড় পাবে। এবার আসি ভিডিওটির মেন বিষয়, সিলেবাস। এটি মাধ্যমিক স্ট্যান্ডার্ডের সিলেবাস অনুযায়ী হবে। পরীক্ষাটি হবে 3টি ভাগে। প্রথমে 60 নম্বরের একটি লিখিত পরীক্ষা হবে, তারপরে একাডেমিক নম্বরের উপরে 10 নম্বর থাকবে, তারপরে কম্পিউটার টেস্ট হবে 25 নম্বর এবং ইন্টারভিউ 5 নম্বর। টোটাল 100 নম্বরের পরীক্ষা এখানে হবে। এবার আসি 60 নম্বরের যে লিখিত পরীক্ষা হবে, সেই লিখিত পরীক্ষায় কী কী বিষয়ের ওপরে প্রশ্ন থাকবে। প্রথমে দেখে নেব 60 নম্বর লিখিত পরীক্ষা, সময়সীমা 60 মিনিট, 60টি প্রশ্ন দেওয়া থাকবে, অর্থাৎ 1 মিনিটে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। এখানে মূলত 4টি বিষয় থাকবে, প্রতিটা বিষয় 15 নম্বর করে থাকবে। প্রথমে 15 নম্বরের জেনারেল নলেজ থাকবে, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 15 নম্বরের, তারপরে জেনারেল ইংলিশ থাকবে 15 নম্বরের এবং সর্বশেষে অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথ থাকছে 15 নম্বরের। এবার আরও ডিটেলসে আলোচনা করলে জেনারেল নলেজের মধ্যে কী কী থাকবে। জেনারেল নলেজ বেসিক হিস্ট্রি থাকবে, বেসিক ইতিহাস থাকবে, জিওগ্রাফি থাকছে, সায়েন্স থাকছে মানে জেনারেল সায়েন্স, মিসলেনিয়াস কিছু থাকবে যেমন ড্যাম, লেক, এয়ারপোর্ট, স্টেডিয়াম, হিস্টোরিক্যাল প্লেস, ড্যান্স, মিউজিক, ফরেস্ট, স্যাংচুয়ারি, কান্ট্রি, কারেন্সি, ইম্পর্টেন্ট ডেটস, সায়েন্স অ্যান্ড ইনভেনশন, হিউম্যান অ্যানাটমি, প্ল্যান্ট সাইকোলজি, ভিটামিন, ব্লাড, আর জেনারেল কম্পিউটার নলেজের ওপর কিছু প্রশ্ন এখানে থাকবে। নেক্সট পার্ট 15 নম্বরের যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, তার মধ্যে কী কী প্রশ্ন আসতে পারে। বুকস অ্যান্ড অথর্স থেকে থাকতে পারে, বিভিন্ন যে সামিটস হয় সেগুলো থেকে থাকতে পারে, গেমস অ্যান্ড স্পোর্টস থেকে থাকবে, ফিল্মস অ্যান্ড অ্যাওয়ার্ডস থেকে থাকবে, অ্যান্ড রিলেশনশিপ উইথ আদার কান্ট্রি, ভারতের সাথে অন্য দেশের সম্পর্ক, সেই বিষয়ে প্রশ্ন থাকতে পারে এবং অন্যান্য কারেন্ট নিউজ যেগুলো সচরাচর আমাদের দেশে হচ্ছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের যে প্রতিনিয়ত ঘটনা ঘটছে সেসব বিষয়ের উপরে প্রশ্ন থাকতে পারে। এরপরের যে 3 নম্বর পার্ট আছে জেনারেল ইংলিশ, সেখানে জেনারেল ইংলিশে কী কী থাকবে আমরা দেখব। সিনোনিম অ্যান্টোনিম থেকে থাকছে, ওয়ান ওয়ার্ড থেকে থাকবে, ফ্রেজাল ভার্ব থেকে থাকবে, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স যে সেন্টেন্স থাকে সেগুলো সেন্টেন্সের উপর থাকবে, আর্টিকেল প্রিপোজিশনের উপর থাকবে, সেন্টেন্স কারেকশন এর উপরেও দেওয়া থাকবে, আর সেন্টেন্স কমপ্লিশনের উপরে প্রশ্ন দেওয়া থাকবে। এই জেনারেল ইংলিশ সাধারণত যে মাধ্যমিক স্ট্যান্ডার্ড, আবার বলছি যে সমস্ত প্রশ্নই মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে প্রশ্ন হয় সেই স্ট্যান্ডার্ডেরই প্রশ্ন হবে। সর্বশেষ পার্ট যেটি ম্যাথামেটিক্স, এখান থেকেও 15 নম্বর থাকবে এবং এর মধ্যে কী কী থাকবে আমরা দেখে নেব। সিম্পলিফিকেশন, ডেসিমাল অ্যান্ড ফ্র্যাকশন, ডিভিসিবিলিটি, এলসিএম, এইচএফ, পার্টনারশিপ,
প্রফিট লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, টাইম ওয়ার্ক, টাইম ডিস্ট্যান্স, অ্যাভারেজ, পার্সেন্টেজ, এইসবগুলি বিষয়ের ওপরে প্রশ্ন থাকবে এবং মাধ্যমিক লেভেলের প্রশ্ন হবে। পরবর্তী ভিডিওতে গ্রুপ ডি সিলেবাস এবং সমস্ত বিস্তারিত আলোচনা করা হবে সে বিষয়ে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কারোর কিছু আরও জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।